আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কোরবানির মাংস খেতে খেতে অস্থির হয়ে গেছেন? মন বলছে খাই, কিন্তু পেট বলছে না না, আর খাওয়া যাবে না। যদি আপনার অবস্থা এই হয়ে থাকে, তাহলে এরকম একটা সবজি এখন আপনার খাদ্য তালিকায় অবশ্যই প্রয়োজন। যার মাংস অনেক বেশি পছন্দ, মনে করে প্রতিদিন মাংস দিলে মাংস খেতে পারবে, সেও টানা কয়েক বেলা মাংস খাওয়ার পরে মাংস খেতে খেতে বিরক্ত হয়ে যায়। তাই আমি মাংস রেসিপি না দিয়ে আপনাদের কাছে আজকে একটা সুস্বাদু সহজ সবজি রেসিপি দিচ্ছি, যেটা এই ভারী খাবারের পরে হালকা একটা খাবার সবার স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী হবে। চাল কুমড়া রান্না করব ডাল আর চিংড়ি মাছ দিয়ে। প্রথমে আমি সরিষার তেল গরম করে ফোড়নের জন্য সামান্য একটু জিরা দিয়ে দিয়েছি, আস্ত জিরা। এরপরে দিয়েছি রসুন কুচি, তারপরে দিয়েছি পেঁয়াজ। এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো এই পেঁয়াজের সাথে একটু হালকা করে ভেজে নেব। চাইলে শুধু চিংড়ি মাছ দিয়েও রান্না করা যাবে, চাইলে শুধুমাত্র ডাল দিয়েও করা যাবে, আর দুইটা দিয়ে করলে খেতে ভালো লাগবে। আমি ডালও অল্প একটু দিয়েছি, আর চিংড়ি মাছটার পরিমাণ যেহেতু কম ছিল তাই একটু ডাল দিয়েছি। ডাল দিয়ে এই চাল কুমড়াটা খেতে অনেক ভালো লাগে আমার কাছে। যখন পেঁয়াজ আর চিংড়ি মাছটা হালকা ভাজা হয়ে গিয়েছে, তখন ওই যে আমি এক মুঠ ডাল ধুয়ে রেখেছিলাম, সেই ডালটাও দিয়ে নিয়েছি। ডালটাও চিংড়ি মাছের সাথে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এখন সামান্য শুকনো মশলা দিব, এই যে হলুদের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, আর খুব সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিব। এই সবজিতে কিন্তু ঝাল অনেক বেশি খাওয়া যায় না, দেখতেই পাচ্ছেন আমি হাফ চা চামচের মতো মরিচ দিয়েছি। ছোট্ট সাইজের একটা জালি কুমড়া বা চাল কুমড়া নিয়েছি, অনেকে জালি কুমড়া বলে, আমরা চাল কুমড়া বলি। আর মাঝখানে যে বিচি অংশটা সেটা শক্ত হয়ে গিয়েছিল, সেটা ফেলে দিয়ে সবজিগুলো গোল গোল করে কেটে নিয়েছিলাম। মশলাটা একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে সামান্য একটু পানি দিয়ে ডাল আর চিংড়ি মাছটা একটু কষিয়ে নিব, কারণ ডালটা হালকা ফুটে উঠলে তারপরে সবজিগুলো দিলে সেটা ভালো হবে। ডালটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, যদিও আমি ডালটা ধুয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ ভিজিয়ে রাখলে আরও ভালো হয়, তাড়াতাড়ি ডাল ফুটে যায়। কিছুক্ষণ ডাল চিংড়ি মাছ মশলাটা খুব ভালো করে কষাবো। যেই কোনো তরকারি খুব ভালো করে কষানো হলে খেতে ভালো লাগে। যখন ডাল আর চিংড়ি মাছটা ভালো মতো কষানো হয়ে গিয়েছে, সেই পর্যায়েও আমি কেটে ধুয়ে রাখা জালি কুমড়াগুলো দিয়ে নিয়েছি। দিয়ে এখন এই মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। সবজি রান্না আমরা সবাই করতে পারি, তবে অঞ্চল ভেদে রান্নার যেহেতু পার্থক্য আছে, তাই এক একজনের রান্না হয়তো বা এক এক রকম, সবার রান্না সবার সাথে মিলবেও না, আবার আমরা সবাই সব রান্নার সাথে পরিচিতও থাকবো না। এই তো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, আর মশলার সাথে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এতে করে ডাল সবজি ভালো করে সিদ্ধ হয়ে যাবে, সাথে সাথে পানি ঢেলে দিলে জিনিসটা খেতে ভালো লাগবে না। একদম দেখেছেন ভাজা ভাজা হয়ে গিয়েছে, যা ঝোল দিয়েছিলাম সব টেনে গিয়েছে। যখন এই পর্যায়ে এসে গিয়েছে তখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে নিয়েছি। চাল কুমড়াগুলো সিদ্ধ হতে যতটুকু পানি লাগবে, আর আপনি যতটুকু ঝোল রাখতে চান তার উপরে নির্ভর করে সবজিতে পানিটা দিতে হবে। এখন পরিমাণ মতো বললে অনেকে বলবেন পরিমাণ মতো কি, আপনার পরিমাণ মতো আপনি দিবেন, আমার পরিমাণ মতো আমি দিয়েছি। তারপরে আমি 4টা কাঁচামরিচ ফালি উপর থেকে দিয়ে দিয়েছি, ফালি করে দিয়েছি, আস্ত দেইনি কিন্তু, কারণ কাঁচামরিচের ঝালটা তো বের হতে হবে। প্রায় 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করেছি। ডালটাও আমার সিদ্ধ হয়ে গিয়েছে, কুমড়াটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এটার অল্প কিছুক্ষণ নেড়েচেড়ে আমি নামিয়ে নিব। এটা একটু ঝোল ঝোল খেতে ভালো লাগে, আর ডালের তরকারি ঠান্ডা হওয়ার পরে একটু বসে যায় বা ঘন হয়ে যায়, তাই একটু পাতলা থাকতে নামিয়ে নেওয়া উচিত। আর এখন যেহেতু চারপাশে মাংসের গন্ধ, মাংস খেতে খেতে সবাই বিরক্ত, এভাবে শসা, লাউ বা এই জালি কুমড়া যে কোনোটা রান্না করে আপনি খেতে পারেন। এটা আপনার স্বাস্থ্যসম্মত। মাংস সুস্বাদু হলেও সেটা শরীরের জন্য তো অত বেশি উপকার নয়, কিন্তু সবজি সবসময় উপকার। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।